হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আর একভাবে লুপকে কন্ট্রোল করা দেখব। তো ধরো আমাদের খুশি মনের যে মানুষটা ছিল তাকে যদি আর একবার ড্র করা ট্রাই করি, ওকে, হয়তো ড্রটা খুব একটা সুন্দর হবে না। তো এখনো ধরে নাও সে খুব খুশি, এখনো সে খুশি মনে একটি রাস্তা দিয়ে যাবে। ওকে, তো ধরো সে একটি রাস্তা দিয়ে হাঁটতেছে খুশি মনে। হাঁটার সময় কিছু দূর যাওয়ার পরে সে দেখলো যে তার সামনে একটা গর্ত আছে, ঠিক আছে, রাস্তার মধ্যে একটা গর্ত আছে। তো সে কি করবে? সে ফেরত চলে যাবে? না, ফেরত যাবে না। আমরা বাঙালি মানুষ, সে কি করবে? এক ফাঁকে উঠাবে, উঠাই এখান থেকে সে এক লাফ এখানে দিবে, এক ফাঁকে দিয়ে সে কি করবে? রাস্তাটা পার হবে। ওকে, তো এই ধরনের কাজগুলো আমরা লুপের মাধ্যমে করতে পারি। কিভাবে? যে আমার যদি কখনো প্রয়োজন হয় যে আমার একটি সার্টেন পজিশনকে স্কিপ করা প্রয়োজন, ইন দ্য মেইন টাইম আমি এ, একটা আরো একটা স্টেটমেন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ স্টেটমেন্ট অবশ্যই এটিও কন্ডিশনের সাথে হয়, ঠিক আছে। লাইক আমি বললাম যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো উইদাউট পাস, যে তুমি শুধু ফার্স্ট ফার্স্ট ছাড়া 1 থেকে 10 তুমি সবগুলা প্রিন্ট করো। তার মানে আমি কি বলবো? যে যখন তুমি ফার্স্টে আসবা তখন কি করো? ফার্স্টটাকে কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে ফালা দিন, যেন ফার্স্টটা স্কিপ হয়ে যায়। ওকে, তো আমরা যদি বিষয়টাকে একটু কোডে দেখিনি, তো আমরা একটা ফাইল করে নিই, continue.c। তো এগুলাকে কপি করে নিয়ে আসি। ওকে, তো এটা দ্বারা কি হবে সেটা তো আশা করি জানো, যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা। 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন আমি চাইতেছি এই ফাঁসটা যেন না প্রিন্ট হয়, ঠিক আছে, এই ফাঁস বাদে আর বাকি সবগুলো যেন প্রিন্ট হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে এখানে বলতে পারি ইফ আই ইকুয়াল 5, আই যদি 5 এর সমান হয় তখন কি করো? যে কন্টিনিউ করো, কন্টিনিউ। ওকে, এখন যদি রান দিই, দেখো দেখো 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 5 নাই কিন্তু, ঠিক আছে। এরপর আবার 6 7 8 9 10। ওকে, তো এরকম যদি তোমার কখনো প্রয়োজন হয় কোন একটা পজিশনকে স্কিপ করার জন্য, ওই ক্ষেত্রে তুমি কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করতে পারো। ওকে, তো আমরা কি দেখছি? আমরা দুইভাবে লুপকে কন্ট্রোল করা শিখছি। একটা হচ্ছে ব্রেকের মাধ্যমে। ব্রেকের মাধ্যমে করলে কি হয়? সরাসরি সে লুপ থেকেই সরাসরি বের হয়ে যায়। আর কন্টিনিউ করলে কি হয়? একটা সার্টেন পজিশনকে শুধু সে স্কিপ করে, আদারওয়াইজ বাকি কার্যক্রম কিন্তু চলতে থাকে। ওকে, তো আমাদের যদি প্রয়োজন হয়, আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে আমি শুধু একটা ভ্যালুকেই স্কিপ করতে চাই বা একটা সার্টেন পজিশন স্কিপ করতে চাই, ওই ক্ষেত্রে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করব। আর যদি ওই যে দেখছি যে ব্রেক কখন ইউজ করব, যে কোথাও যাওয়ার পরে যদি স্টপ বা আমার থেমে যাওয়া লাগে, ওই ক্ষেত্রে আমরা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করব। আর কন্টিনিউ স্টেটমেন্ট দ্বারা বোঝাই যে কন্টিনিউ স্টেটমেন্ট তুমি নিচে লিখলে কিন্তু এটা হবে না, ঠিক আছে। তুমি যদি এই স্টেটমেন্টটাকে যদি নিচে লেখো, প্রিন্ট করার অর্থাৎ পরে লেখো, তাহলে কিন্তু 1 থেকে 10ই আলটিমেটলি প্রিন্ট হবে। তুমি দেখো 1 থেকে এই যে 5 ও প্রিন্ট হইতেছে। কারণটা কি? আমি বলতেছি যে i এর মান যখন 5 তখন কন্টিনিউ করো। তো কি কন্টিনিউ করবে? এর কন্টিনিউটা কিভাবে কাজ করে? যে আসলে এর নিচে যত লাইন থাকে সে ওইগুলোকে স্কিপ করে। মানে কন্টিনিউ লেখার পরে এর নিচে যত হাজার লাইনের কোড থাকুক না কেন সে আর ওগুলোকে এক্সিকিউট করবে না। ওকে, কিন্তু তুমি যদি এটাকে কি করো? নিচে দিয়ে দাও, ওই ক্ষেত্রে কি হবে? তার নিচে তো আর কেউ নাই। ওকে, তার নিচে তো আর কেউ নেই, সে কি স্কিপ করবে? স্কিপ করার তো কোনো লাইনই নাই। ওকে, ওই জন্য আমরা কি করব? যে কন্টিনিউটা মানে যেখানে আমাদের প্রয়োজন হয় আর কি, যে আমার কোন সিচুয়েশনে কোন পোর্শন আমার দরকার, কখন আমার দরকার হয়, ওই ক্ষেত্রে আমরা সিচুয়েশন বুঝি আমরা আমাদের স্টেটমেন্ট গুলাকে অ্যাপ্লাই করব। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছো যে আমরা দুইভাবে লুপকে কন্ট্রোল করে থাকি, যে একটা হচ্ছে ব্রেকের মাধ্যমে আর একটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে।